কোলাঘাটের র্যামকো সিমেন্ট কারখানায় খুশির হাওয়া, সবুজ আবির মেখে উৎসবে মাতলেন শ্রমিকরা। বেতন বৃদ্ধির দাবিতে 4 দিন কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। সিমেন্ট উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দফায় দফায় মিটিং হয় কারখানায় মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনের ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে, কিন্তু সমাধান সূত্র না বের হওয়ায় কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের বৈঠক হওয়ায় আশ্বাস পেয়ে আজ 12 সেপ্টেম্বর সকাল থেকে প্রথম শিফটের কাজ শুরু করে শ্রমিকরা। আজ বিকেলে সিমেন্ট কারখানার মধ্যে মালিকপক্ষ, শ্রমিক ইউনিয়ন কর্তৃপক্ষ, শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে বৈঠক শুরু হয়। বেশ কয়েক ঘন্টা বৈঠক হওয়ার পরে সব পক্ষ সহমত হয়ে শ্রমিকদের 3050 টাকা বেতন বৃদ্ধি হলো 5 বছরের জন্য। বেতন বৃদ্ধি হওয়ায় স্বভাবতই খুশি শ্রমিক মহলে। কারখানার গেটের সামনে শ্রমিকরা সবুজ আবির খেলে আনন্দে মেতে ওঠেন। স্বভাবতই সব পক্ষই খুশি। শ্রমিকদের মূলত দাবি ছিল কারখানায় 3 শিফট অনুযায়ী কাজ করে 415 জন কর্মী, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি সহ সিওডি সহ নানা দাবি কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তারা বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে আন্দোলনে নেমেছিলেন। তাদের আন্দোলনের ফলে বেতন বৃদ্ধি হওয়ায় খুশি তারা। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি। আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের বুঝিবোদ্ধা থেকে শুরু করে, আমাদের মাস্টারদা থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, সার্জেল থেকে শুরু করে, আমাদের কিংকোটা থেকে শুরু করে, আমি সবাই নাম বলছিলাম, প্রায় 10 জন ছিলেন, প্রত্যেকে ছিলেন। এবং আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের সিওডি হয়নি। এই সিওডি না হওয়ার কারণে আপনারা অবস্থানে বসেছিলেন। ম্যানেজমেন্ট আজকে আপনাদের অবস্থানে বাধ্য হয়েছে যে শ্রমিকদের শোষণ করা যাবে না, এবং সেই কারণে যে আমরা ইউনিয়ন লিডার হিসেবে যেমন শ্রমিক স্বার্থ দেখা আমাদের দায়িত্ব, ঠিক তেমনি হবে যাতে ফ্যাক্টরি ভালো করে চলে, সেই বিষয়েও আমাদের দায়িত্ব আছে। এই কারণে আমরা দীর্ঘ আলোচনার পরে আমি ধন্যবাদ দেবো আমাদের ইউনিয়নকেও। তিনি সকাল থেকে কাল থেকে যেভাবে ওয়ার্কারদের সঙ্গে লেগে আছেন, আমাদের সঙ্গে ছিলেন। সবাই মিলে আমরা আমাদের কোর কমিটির নেতা আমাদের দীপুদা আছেন, সবাই মিলে যেটা আমাদের কাছে বলি যে 2019 সালের পর থেকে আপনাদের ঘর ভাড়া বন্ধ হয়ে গেছিল। একটা আমরা অ্যালাউন্স পেতেন আপনারা, কিন্তু পাওয়ার পরে বন্ধ হয়ে যায়, এই ঘটনা আমাদের কারো জানা ছিল না। আমাদের প্রথম দাবি ছিল এটাকে বাড়াতে হবে, এবং ওনারা বাড়িয়েছেন, এবং আগে যে টাকা ছিল তার থেকেও টাকাটা বেশি বাড়িয়েছেন। সুতরাং আমরা আমাদের এই আন্দোলনে আমরা সফল হয়েছি। তবে আমি আবারও আপনাদেরকে বলবো, এবং সর্বোপরি আমি সব প্যাকেট আলাদা করে বলছি না, আমাদের কাগজে লেখা আছে আমরা 15 তারিখ শুধুমাত্র নিজাম প্যালেসে যাব আপনাদের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে। সেখানে আমাদের 60 হয়ে গেছে, সেখানে শুধু ম্যানেজমেন্ট এবং আমাদের যারা লেবার কমিশন আছে উনি সই করবেন। সই করলে আমাদের কাজ মোটামুটি শেষ, ওনার সইয়ের অপেক্ষায়। মোট টোটাল প্যাকেজের উপরে আমাদের দাবি ছিল আমরা সব দিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে 3050 টাকা টোটাল প্যাকেজ পার মান্থ প্রত্যেকটা লেবারের বাড়ানো হয়েছে। এবং 2024 সালের এপ্রিল মাস থেকে এই যে 16-17 মাসের সমস্ত এরিয়ার টাকা এই 3050 টাকা হারে আপনারা টাকা পাবেন। একটা কথা বলি পরিশেষে, আমরা তৃণমূল কংগ্রেস ওয়ার্কার অ্যাসোসিয়েশন আমরা করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, অভিষেকের যে লক্ষ্য, ফ্যাক্টরি বন্ধ করে আমরা কোনো দাবি দেওয়া আদায় করবো না। ফ্যাক্টরিও চালু থাকবে, আমাদের দাবিও থাকবে। দাবি যতক্ষণ না মিটবে কাজ বন্ধ করে আমরা কোম্পানিকে চাপ দেবো না। কাজ করে